বাংলাদেশ ফুটবল দল তার হারানো যৌবনকালটা আবার ফিরে পেয়েছে। মানে একটা সময় আমরা সবাই শুনতাম যে বাংলাদেশ ফুটবল দলের একটা গৌরবোজ্জ্বল একটা অধ্যায় ছিল। তারা ফুটবলে খুব ভালো খেলতো এবং অনেক ধরেন তারকা ফুটবলার বাংলাদেশে ছিল, এরকমটা আমরা শুনতাম। বাট তারপরে আস্তে আস্তে সময়ের স্রোতে বিভিন্ন কারণে সে ফুটবল দল তার ওই ঐতিহ্যটা মানে সোনালী সময়টাকে পেছনে ফেলে দিয়েছিল। এরপর আবার দেখেন এই 25 সালে এসে আবার হামজা চৌধুরীর কল্যাণে মূলত বলতে হবে যে ফুটবলের একটা নবজাগরণ হয়েছে। মানে মানুষের মধ্যে এত বেশি বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, হাইপ তৈরি হয়েছে, এটা চিন্তা করার বাইরে, কল্পনার বাইরে। মার্চে যখন হামজা চৌধুরী তিনি বাংলাদেশে আসলেন ওই এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ার বিপক্ষে, ম্যাচটা শিলংয়ে ছিল। কিন্তু হামজার এই যে দেশে আসা, তিনি সিলেটে গেলেন, তিনি ঢাকাতে আসলেন, এখান থেকে তিনি ইন্ডিয়াতে গেলেন। আপনি এই সময়টা দেখেন, দেশের আমরা 18 কোটি বলি বা 20 কোটি বলে যে মানুষই আছে আর কি না, মানে আমি বলবো যে ঢাকা থেকে পঞ্চগড় তেঁতুলিয়া, মানে এমন কোনো জায়গা নাই যেখানে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হয়নি বা হামজাকে নিয়ে মাতামাতি ছিল না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে কিন্তু আলোচনা করেছেন এবং মানুষের মধ্যে ওই যে বললাম না, প্রথমেই তো বললাম যে বাংলাদেশ ফুটবল দল তার হারানো যে সময়টা, যৌবনকালটা আবার ফিরে পেয়েছে। এরপরে দেখেন এই কদিন আগে বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেললো, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তো এই ম্যাচটা যেহেতু বাংলাদেশেই হলো, মানে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হলো, খুবই স্বাভাবিক এই ম্যাচটাকে ঘিরে মানুষের মধ্যে ভাই এত আগ্রহ। ঈদের পর 7 তারিখে ঈদ ছিল, 10 তারিখে ছিল এই ম্যাচটা, মানে মানুষ কি পরিমাণ যে মানুষের আগ্রহ আর হাইপ ছিল চিন্তা করার বাইরে। টিকিটের জন্য ছিল একদম হাহাকার, আপনারা সবাই দেখেছেন এগুলা। তো এই ম্যাচটাতে দেখেন হামজা চৌধুরী ছাড়াও আরও কিন্তু সমিত সোম, ফাহমিদুল যারা আছে, মানে ওই বিদেশি যে 4-5টা ফুটবলার বাংলাদেশ ন্যাশনাল টিমে যুক্ত হওয়ার পরে মানে মনে হচ্ছে যে ফুটবল তার চেহারাটা পাল্টে ফেলেছে। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, ব্যাপক এই ফুটবল নিয়ে। মানে একটা সময় আমরা ওই যে ক্রিকেট নিয়ে এরকম অনেক মাতামাতি ছিল যখন পঞ্চপাণ্ডব ছিল, মানে মনে হচ্ছে যে এখন ক্রিকেটটা, আমি ক্রিকেটের প্রসঙ্গ টানতে আসলে চাচ্ছি না, এখন মূলত ফুটবল নিয়ে বলি যে মানে মনে হচ্ছে যে আমরা তো নর্মালি এমনিতেই কিন্তু বাংলাদেশের মানুষ প্রচণ্ড ফুটবল লাভার। আপনি ওই ক্লাব পর্যায়ে খেলাগুলো দেখেন, ওই স্প্যানিশ লা লিগা বলেন, আরও যেসব খেলাগুলো আছে আপনি দেখেন যে মানে আর আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো কথা নাই বা বললাম, এইগুলা খেলা যদি ভোর 5টার সময় হয়, 3টার সময়, তা মানুষ দেখবে। আর্জেন্টিনার ম্যাচ, ব্রাজিলের ম্যাচ, আর ওই যে বললামই তো ইউরোপের খেলা বলেন, লা লিগার খেলা বলেন, মানে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচণ্ড স্পোর্টস লাভার, বিশেষ করে ফুটবলকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে যখন এই হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলরা বাংলাদেশ ন্যাশনাল টিমে যোগ দিল, খুবই স্বাভাবিক ব্যাপার। একদম বাংলাদেশ ফুটবল দল মনে হচ্ছে যে তার পূর্ণ যৌবনকাল আবার ফিরে পেয়েছে, নবজাগরণ হয়েছে। তো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই গণজোয়ার, নবজাগরণ যেটাই বলি না কেন, পুনর্জন্ম যেটাই বলি না কেন, এই যে বাংলাদেশ ফুটবল দলেরকে নিয়ে মানুষের মধ্যে এত আগ্রহ, এত হাইপ, এত মাতামাতি, এত লেখালেখি, এত ভিডিও কন্টেন্ট বানানো, মানে প্রত্যেকটা সব ক্ষেত্রে ফেসবুক, সোশ্যাল যে প্ল্যাটফর্ম আছে আপনি দেখেন, আপনার মনে হবে যে সব জায়গাতে শুধু বাংলাদেশের ফুটবল, ফুটবল আর ফুটবল। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, মানে এদেরকে নিয়ে কিন্তু আমরা প্রচুর মাতামাতি করছি, প্রচুর লেখালেখি করছি। বাট আলটিমেটলি একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আপনার হামজারা ন্যাশনাল টিমে যোগ দেওয়ার পরে নিঃসন্দেহে হামজাদের স্কিল নিয়ে তো কথা বলার মতো কোনো সুযোগই নাই ভাই। তারা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়। হ্যাঁ, তো একটা ফুটবলার যখন তিনি ওই লেস্টার সিটিতে খেলেন, তার মানে তার স্কিল নিয়ে যদি আপনি কথা বলেন ভাই, তাহলে পারে আপনি আসলে বোকা বোকা, আমি আপনাকে বোকা বলবো আর কি। তো হামজা, সমিত সোমদের অন্তর্ভুক্তি বাংলাদেশ ন্যাশনাল টিমকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছে, এইটা একদম সত্য, এইটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। যদি আপনি এটা অস্বীকার করেন তাহলে পারে আপনি আসলে ফুটবলের ফল বোঝেন না। তো সেটা বিষয় না, বিষয় হলো আলটিমেটলি মানুষের এই যে আগ্রহ বা মাতামাতি, ফুটবলের প্রতি যে ভালোবাসা। বাট আলটিমেটলি একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, দিন শেষে রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা ভারতের সঙ্গে শিলংয়ে 0-0 ড্র করেছিলাম মার্চের ম্যাচটাতে। এরপরে এই যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা খেললাম আমরা হোমে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে, প্রায় 55 মাস পরে এই ম্যাচটা দিয়ে কিন্তু ফুটবল ফিরলো, কারণ সংস্কারের কারণে স্টেডিয়ামের খেলা বন্ধ ছিল। তো এই সিঙ্গাপুর ম্যাচ নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ, মাতামাতি আমরা দেখেছি যেটা ছিল, যদি আপনি এত তারকা ফুটবলার রাখার পরেও যদি আপনার ম্যাচ ড্র করতে হয়, যদি আপনি রেজাল্ট করতে না পারেন, তাহলে কি
যত সময় গড়াবে, মানে আমরা একটা কথা বলি কি আজকে হয়নি সামনে হবে, অবশ্যই হবে, এই দলটাকে সময় দিতে হবে। কেবল হামজা, সমিত সোম, ফাহমিদুল্লাহ যোগ দিলেন, মানে তাদের তো বোঝাপড়াটা হচ্ছে বড় ব্যাপার। ধরেন তাদের যে স্কিল, ফরেন ফুটবলারদের যে স্কিল, তার সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের যারা লোকাল ফুটবলার, আমি ভাই কাউকে খাটো করতে চাই না, বাট আলটিমেটলি তাদের স্কিলের সঙ্গে আপনি কখনোই এদের স্কিল মিলাইতে পারবেন না। আবার দলের মধ্যে কিন্তু বোঝাপড়াটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার। এখন হামজা, সমিত সোম তারা হচ্ছে আসবেন, হয়তো ম্যাচের 4-5 দিন আগে আসবেন, প্র্যাকটিস করবেন, ম্যাচ শেষ তারা কিন্তু চলে যাবেন, তারা কিন্তু দেশে থাকছেন না। তার মানে তাদের সঙ্গে বোঝাপড়া, বাকি লোকাল যে ফুটবলার আছেন বোঝাপড়ার যে ব্যাপার সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না, এবং এইটা না হলে পারে কিন্তু আপনি আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তো এই যে ফুটবলের এই হামজা চৌধুরীটা যোগ দেওয়ার পরে ফুটবল দলকে নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহটা তৈরি হয়েছে, মানুষ যে আবার ফুটবলমুখী হচ্ছেন, স্টেডিয়ামে যাচ্ছেন, টিকিটের জন্য তারা হাহাকার করছেন, টিকিট খুঁজে বেড়াচ্ছেন, সবকিছুই কিন্তু ফরেন ফুটবলারদের কল্যাণেই কিন্তু হচ্ছে, হামজাদের কারণে এরা কিন্তু হয়েছে। বা যদি আপনি দেখেন ম্যাচের পর ম্যাচ যদি বাংলাদেশ দল রেজাল্ট করতে না পারে, তাহলে দেখবেন যে একসময় কিন্তু আগ্রহটা কমে যাবে। কারণ ওই যে প্রথমে বললাম না, হ্যাঁ হামজার 100% ক্রেজ আছে, সমিতের ক্রেজ আছে, ফাহমিদুল, এদের প্রতি মানুষের আগ্রহ আছে, প্রচুর আগ্রহ আছে, কিন্তু রেজাল্ট চায়, দিন শেষে কিন্তু মানুষ রেজাল্ট চায়। যদি আপনি রেজাল্ট করতে না পারেন তাহলে পারে একটা সময় কিন্তু গিয়ে দেখবেন যে এই যে মাঠে এখন মানুষের যে আগ্রহ দেখতে পাচ্ছেন, মানুষ যে বাংলাদেশ বিজয় ধ্বনি দিতে চাচ্ছে, বাংলাদেশ দল কিন্তু আগ্রহ দেখাচ্ছে, এইটা কিন্তু ওই আগ্রহ জায়গাটা কিন্তু মানুষের মধ্যে অনেক কমে আসবে। হ্যাঁ, তো এটাই আমি বলতে চাই যে আসলে আমরা অবশ্যই আমরা ফুটবলের পুনর্জাগরণ, পুনর্জন্ম চাই। আমরা চাই যে আমাদের ফুটবলটাও ফুটবল বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক, আবার আমরা আমাদের ওই হারানো গৌরব, আমাদের যে সোনালী একটা অধ্যায় অতীত ছিল সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। ফুটবলের উপর ভাই কোনো খেলা না, এটা আপনাকে মানতেই হবে, ফুটবলই। তো আমরাও চাই যে বাংলাদেশকে নিয়ে বাইরের মানুষও বাংলাদেশের ফুটবল খেলা দেখুক, এবং বাংলাদেশ দল ওই কি বলে হঠাৎ করে মানে একটা ম্যাচ জয় বা ওই র্যাঙ্কিংয়ের একদম তলানির দিকে দলের সঙ্গে জয়, এইরকমটা নয়। আমরা চাই এই যে হামজা, ফাহমিদুল্লাহ যোগ দেওয়ার পরে, সমিত সোমরা আসার পরে বাংলাদেশ ফুটবলের একটা উন্নতি আমরা দেখতে চাই, র্যাঙ্কিংয়ে উন্নতি আমরা দেখতে চাই, এবং এইটাকে আপনার কোনোভাবেই এরকমটা যেন না হয় যে ম্যাচের পর ম্যাচ বাংলাদেশ ড্র করবে বা হারবে, তাহলে এখন যে আগ্রহ দেখতে পাচ্ছেন না, এই আগ্রহ কিন্তু আর থাকবে না। মানুষের কিন্তু তখন ফুটবলকে নিয়ে আবারও ওই যে ক্রিকেটে এখন যে অবস্থা হয়েছে না, পঞ্চপাণ্ডব যখন ছিল তখন মানুষের যে আগ্রহটা ছিল, পরে দেখেন টিম এখন পারফরমেন্স করতে পারছে না, ওই দল বিমানবন্দরে আসলে পারে সাংবাদিকও যাচ্ছে না, মানুষ আর ক্রিকেটে কিন্তু খোঁজখবর রাখছে না। তো দেখবেন যে যখন ফুটবল দল এরকম এত এই হামজাদের মতো স্কিলফুল খেলোয়াড় থাকার পরেও যদি আপনার টিম রেজাল্ট করতে না পারে, ম্যাচের পর ম্যাচ যদি খারাপ করে, তাহলে পারে কিন্তু কোনোভাবে মানুষের আরই আগ্রহ থাকবে না। কারণ দিন শেষে মানুষ জয় দেখতে চায়, জয় নিয়ে তারা কিন্তু ঘরে ফিরতে চায়, জয় কাব্য, বিজয় কাব্য, এইটা নিয়ে তারা কিন্তু ফেসবুকে পোস্ট করতে চায়। সো এইটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে কিন্তু বড় এখন চ্যালেঞ্জ আছে। আপনার এই হামজা, ফাহমিদুল, সমিতদের মতো ফুটবলারকে তারা পেয়েছে, এটা আমাদের জন্য অ্যাজ এ বাংলাদেশি হিসেবে অবশ্যই গর্বের একটা ব্যাপার, এটা কিন্তু চারটিখানি কোনো কথা না। বাট এখন তাদেরকে প্রপার ব্যবহার করতে হবে, এবং বাংলাদেশ ফুটবল ইন্টারন্যাশনালভাবে যে খাদের কিনারায় চলে গেছিল না, এখন তো আমাদের সময় হচ্ছে উত্তরণের সময়, এখন আমাদের ভালো করার সময়। কিভাবে ভালো করা যায়, কি করলে ভালো করবে, কি করলে বাংলাদেশ দল জয়ে ফিরবে, বহির্বিশ্ব বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলবে, আলোচনায় আসবে, এটা কিন্তু এখন ফুটবল ফেডারেশনকেই এই ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা। না হলে পারে কিন্তু ওই যে যা লাও তাই কুদু, মানে গ্যালারি একসময় ফাঁকা থাকতো না, ওই রকম কিন্তু আবার অবস্থায় চলে যাবে। মানুষ এখন যে আগ্রহ দেখাচ্ছে, টিকিটের জন্য হাহাকার করছে, তখন দেখবেন যে আবারও কিন্তু বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নেবে, কারণ আমরা হচ্ছে এমনই। সো বাফুফেকে এখন একদম প্রপার একটা পরিকল্পনা করতে হবে, ফিউচার পরিকল্পনা, কিভাবে আমরা ফুটবলকে এগিয়ে নিতে পারি। বাফুফে কিন্তু ঘুমিয়ে থাকলে চলবে না, বাফুফেকে এখন জাগতে হবে, এবং জেগে জেগে আপনার সঠিক পরিকল্পনা করে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের তো হামজা, ফাহমিদুল, সৌমিত্রা আসেনি।